আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, ইসলাম কি বলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা ৫টি জিনিসের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তোমরা এই ৫টি বিষয়ের সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সেখানে মহামারীর আকারে প্লেগ রোগের আবির্ভাব ঘটবে। এমন সব ব্যাধির উদ্ভব হবে যা পূর্ববর্তী লোকেরা কখনো দেখেনি। যখন কোনো জাতি ওজনে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে কঠিন দুর্ভিক্ষ ও বিপদ মুসিবত। জাকাত আদায় না করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ যন্ত্র ও নির্ভীক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টি হতো না। কোনো জাতি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা তার উপর বিজাতি দুশমনকে ক্ষমতায় বসিয়ে দেন এবং সে তাদের সহায় সম্পত্তি সব কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মতো বিচার না করে, আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ না করে, তখন আল্লাহ তাদের উপর পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। সঠিকভাবে জাকাত আদায় ধনীদের অন্তর পরিশুদ্ধ করে এবং সম্পদকে পবিত্র করে। অবশ্যই মুমিনরা সফল যারা নামাজে বিনয়ী থাকে, অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকে, যারা জাকাত আদায় করে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইসলামের স্তম্ভ ৫টি: ১. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ২. নামাজ প্রতিষ্ঠা করা, ৩. জাকাত আদায় করা, ৪. হজ পালন করা, ৫. রমজানের রোজা রাখা। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে জাকাত। যে কারণে জাকাত অস্বীকার করলে সে মুসলমান থাকে না এবং কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।